আকাশের বিশাল প্রান্তরে নতুন এক আতঙ্কের জন্ম হয়েছে। এমন এক অস্ত্র যার সামনে বিশ্বের শক্তিশালী সামরিক ক্ষমতাসম্পন্ন অনেক দেশও আজ চিন্তিত। সেই অস্ত্রটি হল ফাত্তাহ-2 হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা তৈরি করেছে ইরান। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রের এক ভয়ঙ্কর প্রযুক্তি, যা প্রচলিত যুদ্ধ কৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থার হিসাবই বদলে দিতে পারে। এই মিসাইলের ক্ষমতা এতটাই বিস্ময়কর যে সাধারণ মানুষের পক্ষে সেটি কল্পনা করাও কঠিন। এটি শব্দের গতির প্রায় 25 গুণ পর্যন্ত গতিতে ছুটতে পারে, অর্থাৎ প্রায় ম্যাক 15 গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে সক্ষম। সাধারণত ব্যালিস্টিক মিসাইল যখন নিক্ষেপ করা হয় তখন সেগুলি একটি নির্দিষ্ট প্যারাবোলিক বা ধনুকের মতো পথে এগোয়। সেই পথ আগেই অনুমান করা সম্ভব হয়, কিন্তু ফাত্তাহ-2 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অসাধারণ ম্যানিউভারেবিলিটি, অর্থাৎ মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তনের ক্ষমতা। লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এটি বায়ুমণ্ডলের ভেতর ঢেউয়ের মতো বাঁকানো পথে চলতে পারে, ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এর গতিপথ নির্ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। শত্রুদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম কিংবা যুক্তরাষ্ট্রের বিখ্যাত পেট্রিয়ট মিসাইল সিস্টেম অথবা THAAD, এই সব ব্যবস্থার পক্ষেও এই হাইপারসনিক অস্ত্রকে সহজে শনাক্ত বা ট্র্যাক করা কঠিন হয়ে যায়। যখন এটি তীব্র গতিতে পৃথিবীর দিকে নেমে আসে তখন প্রতি মুহূর্তে এর গতিপথ বদলেতে থাকে, ফলে প্রতিরক্ষামূলক মিসাইলগুলো লক্ষ্য নির্ধারণ করার আগেই এটি আঘাত হানতে সক্ষম হয়। সহজ ভাষায় বলতে গেলে এটি এমন এক প্রযুক্তি যার রাডারের নজর এড়িয়ে অনায়াসে শত্রুর সুরক্ষিত সীমান্তে ঢুকে পড়তে পারে। 2023 সালে যখন ইরান প্রথমেই মিসাইলটি বিশ্বের সামনে প্রদর্শন করে তখন থেকেই আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। প্রায় 12 মিটার লম্বা এই শক্তিশালী অস্ত্রটি প্রায় 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এর প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয় শত্রুর গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, বড় বড় এয়ারবেস এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। ফাত্তাহ-2 এর সামনের অংশে প্রায় 500 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড বহন করার ক্ষমতা রয়েছে। যখন এই বিস্ফোরক রাডার ফাঁকি দিয়ে কোনো নির্দিষ্ট স্থাপনার উপর আঘাত হানে তখন সেই স্থানে বেঁচে থাকার সুযোগ প্রায় থাকে না বললেই চলে। এর প্রযুক্তিগত কাঠামো আরও বিস্ময়কর। এটি মূলত হাইপারসনিক গ্লাইড ভেহিকল শ্রেণীর অস্ত্র, অর্থাৎ মিসাইলটি প্রথমে একটি শক্তিশালী রকেট ইঞ্জিনের সাহায্যে বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায়। এরপর শুরু হয় এর মূল কার্যক্রম। মিসাইলের সামনের অংশ অর্থাৎ গ্লাইড ভেহিকলটি আলাদা হয়ে যায় এবং নিজের অভ্যন্তরীণ লিকুইড ফিউল ইঞ্জিন ব্যবহার করে তীব্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে গ্লাইড করতে থাকে। এই পর্যায়ে এটি প্রায় 450 থেকে 500 কেজি ওজনের বিস্ফোরক বহন করে এগিয়ে যায়। প্রচণ্ড গতির কারণে বায়ুমণ্ডলের বাতাসের সঙ্গে ঘর্ষণে এটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, তবে বিশেষ ধাতু এবং তাপ সহনশীল উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি সহজেই সেই তাপ সহ্য করতে পারে। সবচেয়ে আলোচিত বিষয় হল ইরান শুধু এই অস্ত্র প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই প্রযুক্তি বাস্তবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ফাত্তাহ সিরিজের মিসাইলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। যখন আকাশে একসঙ্গে শত শত ড্রোন এবং বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা হয় তখন ফাত্তাহ-2 তার হাইপারসনিক গতি ব্যবহার করে প্রতিরক্ষা স্তর ভেদ করতে সক্ষম হয় বলে দাবি করা হয়। এর ফলে বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাকেও অনেক সময় অকার্যকর করে দিতে পারে এই প্রযুক্তি। যুদ্ধক্ষেত্রে সম্ভাব্য ব্যবহারের এই অভিজ্ঞতা ইরানকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে এবং প্রতিপক্ষ দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা হয়ে উঠেছে। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল তৈরিতে তারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছে, ফলে বাইরের কোনো দেশ সহজে এর সিগন্যাল জ্যাম করা বা নিয়ন্ত্রণ নেবার সুযোগ পাবে না। এটি GPS এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেমের সমন্বয়ে পরিচালিত হয়। এই উন্নত ন্যাভিগেশন প্রযুক্তির কারণে এটি লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি প্রায় কয়েক মিটারের ব্যবধানে আঘাত হানতে সক্ষম। শত্রু সীমান্ত অতিক্রম করার পর যখন এটি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায় তখন শেষ পর্যায়ে এর গতি প্রায় ম্যাক 5-এরও বেশি থাকে, যা অনেক অ্যান্টি মিসাইল ব্যাটারির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতা ইরানকে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে নতুন এক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। ফাত্তাহ-2 এখন শুধু একটি অস্ত্রের নাম নয়, এটি আধুনিক সামরিক প্রযুক্তির এক বড় উদাহরণ। এটি দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধু সংখ্যার উপর নির্ভর করবে না, বরং যে দেশের কাছে থাকবে দ্রুতগতির উন্নত প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে তারই সুবিধা বেশি থাকবে।
শত্রু যত শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীরই করুক না কেন, ফাত্তাহ 2 এর মতো হাইপারসনিক অস্ত্র সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।